যে যারা প্রকৃত মুমিন তারা এই কাজগুলি করে না। সূরা রাদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। এখানেও আল্লাহ তাআলা একই আয়াতের সূরা বাকারার এই 27 নম্বর আয়াতের প্রতিধ্বনি এখানেও শোনা যায়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে এবং আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আর পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের উপরে আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে আর তাদের জন্য রয়েছে সবচেয়ে নিকৃষ্ট আবাসস্থল অর্থাৎ জাহান্নাম। এখন আসুন এবার আমরা অঙ্গীকার বলতে কি বুঝি। যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে, এই অঙ্গীকার সম্পর্কে বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ রয়েছে যে তাদের কাছ থেকে তাওরাত কিতাবে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল, তাওরাত কিতাবে তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে তারা তাওরাতের সব কথা মেনে চলবে আর ইতোমধ্যে যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয় তাহলে তাকে বিশ্বাস করবে, তার উপর ঈমান আনবে এবং তার আনুগত্য করে চলবে। এই তার আনিত সব কিছুকে সত্য বলে বিশ্বাস করবে। এই কথার উপরে আহলে কিতাবদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। সেই অঙ্গীকারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। যারা অঙ্গীকার ভঙ্গ করে অর্থাৎ তাদের কাছ থেকে এই অঙ্গীকার নেওয়ার পরেও যখনই শেষ নবীর আবির্ভাব হয়েছে তারা সাথে সাথে শেষ নবীকে অস্বীকার করেছে, শেষ নবীর আনিত বিধানগুলোকে সন্দেহ করেছে, তার উপর ঈমান আনে নাই এবং তার বিরোধিতা করেছে। তো অঙ্গীকার ভঙ্গ করার অর্থ হলো জেনে শুনে নবীজির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করা, তার আনুগত্য করতে অস্বীকার করা। অঙ্গীকার সত্ত্বেও এই বিষয়টি থেকে তারা গোপন করেছে, মানুষের কাছে তারা উল্টোভাবে প্রচার করেছে যে এই নবী শেষ নবী নয়, তার উপর অবতীর্ণ কিতাব আল্লাহ তাআলার কোরআন নয়। এভাবে তারা উল্টো প্রচার করেছে। কিসের কারণে? পার্থিব কিছু স্বার্থের কারণে, পৃথিবীতে কিছু স্বার্থ হাসিলের জন্য তারা এই কাজগুলো করেছে। তো এই তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে তারা দুনিয়া এবং আখিরাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তাদের এই উল্টো প্রচারের কারণে পৃথিবীতে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এবং বিপর্যয় সৃষ্টি হয়েছে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে। তো এই আয়াতের